नमस्कार ভিউয়ার, ওয়েলকাম টু মাই চ্যানেল সুরজিৎ ফুড অ্যান্ড ব্লগ। আজকে বানিয়ে দেখাবো এই রকম অনুষ্ঠান বাড়ির মতো ঝরঝরে বাসন্তী পোলাও। থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। চলুন, তার জন্য সর্বপ্রথম লাগছে আদা বাটা, লাগবে কাজু এবং কিশমিশ, লাগছে হলুদ, লাগবে স্বাদ অনুযায়ী লবণ এবং স্বাদ অনুযায়ী চিনি, লাগছে ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ। এখানে আপনারা বড় এলাচও নিতে পারেন। লাগবে কাঁচা লঙ্কা, এছাড়া আছে দুধ এবং কেওড়া জল, গোলাপ জল এবং মিঠা আটো ও সাদা তেল। এছাড়া লাগছে ঘি ও তেজপাতা। সর্বপ্রথম আমি দুধের মধ্যে মিঠা আতর, গোলাপ জল এবং কেওড়া জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এই মিশ্রণটি আমাদের বাসমতি পোলাও স্বাদ কিন্তু দ্বিগুণ করে দেবে। যাই হোক, আমি এখানে বাসমতি চাল 700 গ্রাম নিয়েছি এবং সেটা ভালো করে ধুয়ে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছি। এবার রান্নার প্রসেসিং আসবো। তার জন্য চুলাতে কড়াই বসে কড়াই গরম করে তাতে আমি বেশ খানিকটা রিফাইন অয়েল এবং ঘি দিয়েছি গরম করার জন্য। রিফাইন অয়েল ও ঘি ভালোভাবে গরম হয়ে গেলে তার মধ্যে আমরা গোটা গরম মশলা হিসাবে এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে ভালো করে ভেজে নেব। দিয়ে দেব কিছু তেজপাতা এবং দিয়ে দেব 1 থেকে 2 চামচ মতন আদা পেস্ট এবং ভালো করে নাড়াচাড়া করে নিয়ে যোগ করব পরিমাণ মতো হলুদ। একটু নাড়াচাড়া করে নিয়ে আমরা যা চাল নিয়েছি সেই চালের দ্বিগুণ জল কিন্তু আমরা দিয়ে দেব। এখানে আমি নর্মাল জল ব্যবহার করেছি, কোনো গরম জল নয়। এবার জল সমেত সমস্ত মশলাটাকে ভালো করে আমরা ফুটিয়ে নেব এবং যোগ করব আমি লবণ। লবণ স্বাদ অনুযায়ী অবশ্যই দিতে হবে। আমি এখানে 2 চামচ ব্যবহার করেছি। তারপর জলটা ভালো করে ফুটে আসলে আমরা জল ঝরানো বাসমতি রাইস আমরা যোগ করব। ঠিক যেভাবে ভিডিওতে দেখানো হচ্ছে আপনারাও সেভাবে করবেন, তাহলে পারফেক্ট একটা বাসমতি পোলাও কিন্তু পাবেন। ভালো করে একবার নাড়িয়ে দেব। এখানে বাজার থেকে কেনা কোনো রং কিন্তু ব্যবহার করা হয়নি। এক্ষেত্রে আঁচ রাখবেন মিডিয়াম টু লো। একটু ঢেকে দিয়ে সময় নিয়ে কিন্তু রান্নাটা করতে হবে। 5 থেকে 10 মিনিট ঢাকা দেওয়ার পর চালে অনেকটা জল টেনে নেবে। ঠিক এরকম পর্যায়ে চলে আসবে, তখন দেবেন লিকুইড দুধের সঙ্গে মেশানো আতর, গোলাপ জল এবং কেওড়া জল। দিয়ে দেবেন কাজু এবং কিশমিশ। দেবেন 1 চামচ ঘি। আপনি এখানে বাটারও ব্যবহার করতে পারেন। আমি এখানে 2 চামচ ঘি দিয়েছি। দিয়ে দেবেন স্বাদ অনুযায়ী মিষ্টি। আপনি যেটুকু মিষ্টি পছন্দ করবেন সেরকম মিষ্টি দেবেন। তারপর সমগ্র উপকরণটি ভালোভাবে নাড়িয়ে দিয়ে উপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। দিয়ে একটু ঢেকে দেবেন জলটা টেনে নেওয়ার জন্য। আমার জলটা অনেকটা টেনে নিয়েছে চালে। এইভাবে আর কিছুক্ষণ দেখে আমি নামিয়ে নেব আমার ঝরঝরে পোলাও। ওপর থেকে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে পোলাও মশলা যোগ করতে পারেন। এইভাবে অনবরত কয়েকবার ঢেকে নিলে জলটা শুষে নেবে চালে এবং তৈরি হয়ে যাবে কিন্তু ঝরঝরা বাসন্তী পোলাও। দেখুন, আমার সম্পূর্ণ জল টেনে নিয়েছে চালে। এইভাবে একটু নাড়াচাড়া করবেন, একটু হাওয়াতে রাখবেন। ঠান্ডা হয়ে গেলে একদম কিন্তু ঝরঝরা হয়ে যাবে। ঠিক এই রকম ঝরঝরা হবে। দেখুন, কত সুন্দর ঝরঝরা হয়েছে। তাই এরকম পারফেক্ট রান্নার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে
পাশে থাকবেন এবং লাইক কমেন্ট ও শেয়ার করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে ভালোবাসা দেওয়ার জন্য। দেখুন তৈরি হয়ে গেছে আমাদের ঝরঝরা বাসন্তী পোলাও। এবার একটু সাজিয়ে নেব। তার জন্য আছে আমার টমেটোর চাটনি, আছে আলুর দম, আর আছে স্যালাড। জমে যাবে দুপুরের মেনু। কেমন লাগছে অবশ্যই একবার কমেন্টে বলে যাবেন। এটি সম্পূর্ণ একটা নিরামিষ পদ। যা হোক, আজ আসছি, ভালো থাকবেন, নমস্কার। দেখা হবে অন্য কোনো ভিডিও।